দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার পর তা বৈধ করার জন্য বিচিত্র সব কৌশল গ্রহণ করেন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা। এমন একজন হচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান শিকদার। তিনি রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ছিলেন। এই প্রকৌশলীর গ্রামের বাড়ি মাদারীপুরে। ঢাকায় রমনার সিদ্ধেশ্বরী রোডে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। মজিবুর রহমান শিকদার অবসর গ্রহণের পর চা বিক্রেতা, পান বিক্রেতা, মুদি দোকানদার, কাঠমিস্ত্রি, কৃষক এবং প্রবাসী শ্রমিকের কাছ থেকে প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের ২০৩.৫% জমি দান গ্রহণ করেছেন। যদিও যারা তাকে এসব জমি দান করেছেন তারা কেউই তার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। অবৈধ সম্পদকে বৈধতা দিতে এমন কৌশলিক কাণ্ড অবলম্বন করেছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান শিকদার। যদিও শেষ রক্ষা হয়নি তার। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার অনিয়মের চিত্র। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৪ মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে প্রকৌশলী মজিবুর রহমান শিকদারের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বর্তমানে পিআরএলে যাওয়া মোহাম্মদ মজিবুর রহমান শিকদার অবৈধ আয়কে বৈধ করার জন্য ১৮টি দলিলমূলে চা বিক্রেতা, পান বিক্রেতা, মুদি দোকানদার, কাঠমিস্ত্রি, কৃষক এবং প্রবাসী শ্রমিকের কাছ থেকে হেবাবিল এওয়াজনামা দলিলের মাধ্যমে ১,২৪,০৪,০০০ টাকা মূল্যের ২০৩.৫% জমি দান হিসেবে গ্রহণ করেন। অথচ দলিলদাতাদের সঙ্গে মোহাম্মদ মজিবুর রহমানের রক্তের কোনো সম্পর্ক নেই। দলিলদাতা এবং দলিল গ্রহীতার আর্থিক অবস্থা বিবেচনা, গৃহীত বক্তব্যের আলোকে উক্ত হেবাবিল এওয়াজ দলিল গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ভুয়া রেকর্ডপত্র দেখিয়ে মৎস্য খামার থেকে ৩,৩৪,৪০,২৫৭ টাকা আয় দেখালেও এর সমর্থনে যথাযথ রেকর্ডপত্র দেখাতে পারেননি তিনি। এসব কারণে প্রকৌশলী মজিবুর রহমান শিকদারের বিরুদ্ধে সব মিলিয়ে মোট ৪,২০,৩৭,৫২৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলায়। অভিযুক্ত মজিবুর রহমান শিকদার সম্পদ বিবরণীতে স্থাবর এবং অস্থাবর সম্পদ বাবদ ১০,৭৮,৯০,৯৩৬ টাকার ঘোষণা দেন। যাচাইকালে তার নামে মোট স্থাবর সম্পদ ১২,২,৯৪,৯৩৬ টাকার তথ্য পাওয়া যায়। অর্থাৎ বাকি ১,২৪,০৪,০০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অন্যদিকে অনুসন্ধানে ব্যয়সহ প্রাপ্ত নিট ১২,৮৬,৩৬,০০০ টাকার সম্পদের তথ্য পায় দুদক, যার মধ্যে ৮,৬৫,৪৭৭ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়। বাকি 4,২০,৩৭,৫২৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে প্রমাণ পেয়েছে দুদক। দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং ২৬(২) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান শিকদারকে তার এলাকার সাধারণ মানুষ যেভাবে সম্পদ দান করেছেন তা দেখে অনেকে তির্যক মন্তব্য করেছেন। তারা বলেছেন, অবসর গ্রহণের পর এই সাবেক প্রকৌশলী পীর হয়ে উঠেছেন। পীরের খেদমত ও দোয়া নিতে তাদের সম্পদ হেবাবিল এওয়াজনামা দলিলের মাধ্যমে দান করে দিয়েছেন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।